আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের পদ্মবিজ্ঞান ক্লাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা সমাধান করব ঢাকা বোর্ডের পদার্থবিজ্ঞানের তরঙ্গ ও শব্দ সম্পর্কিত একটি সৃজনশীল প্রশ্ন। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে যে এটা হচ্ছে পাহাড়, পাহাড়ের সামনে এ একটা ব্যক্তি, বি একটা ব্যক্তি। এই এ ব্যক্তি আর বি ব্যক্তির মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 175 মিটার। এখন এই রিলেটেড প্রশ্ন বলেন, এখানে বলছে যে বি অবস্থানে দাঁড়ানো ব্যক্তি যদি শব্দ করে তাহলে 1.085 সেকেন্ড পর তার প্রতিধ্বনি শুনতে পায়। ঠিক আছে, এখানে কিন্তু কোনো তাপমাত্রা দেওয়া নাই। তাপমাত্রা দেওয়া নাই মানে সেখানে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে। ক্লিয়ার? এরপরে আসি যে পাহাড় থেকে এই অবস্থানে দাঁড়ানো ব্যক্তির দূরত্ব কত। আমরা যদি গ নাম্বার সমাধানের ক্ষেত্রে লক্ষ্য করি, এখানে আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে বলছেটা কি, যে বি অবস্থানে দাঁড়ানো ব্যক্তি, এই ব্যক্তিটা যদি প্রতিধ্বনি মানে যদি শব্দ উৎপন্ন করে তাহলে শব্দ উৎপন্ন করে একবার যাবে, একবার কি ফিরে আসবে। তখন এই ফিরে আসার সময়টা হচ্ছে 1.085 সেকেন্ড, যে এত সময় পর এই প্রতিধ্বনিটা ওই শব্দটা সে শুনতে পায়। এখন আমরা জানি যে কোনো একটা শব্দ আমরা তখনই শুনতে পাবো যদি সেটা ন্যূনতম সময় 0.1 সেকেন্ড হয়। এর নিচে হলে সে শব্দ আমরা শুনতে পাবো না। অবশ্যই 0.1 হতে হবে অথবা এর চেয়ে বেশি, তাহলে সে 1.085 সেকেন্ড পর সে প্রতিধ্বনি শুনতে পায়। এখন প্রশ্ন হচ্ছে যে এই অবস্থান থেকে এটুকু পর্যন্ত দূরত্ব কত। আমরা লক্ষ্য করি এই ব্যক্তিটা প্রতিধ্বনি শুনতে পায়, তার মানে আমরা সূত্রটা লিখতে পারি একবার শব্দ যায় একবার আসে, এই জন্য কিন্তু আমরা 2D লিখি। 2D = VT লিখতে পারি, তাই না? এখানে যদি উপাদানগুলো লিখি যে এই ব্যক্তি থেকে এই পাহাড় পর্যন্ত আমরা দূরত্বটা বের করতে পারি। যদি আমরা এই ব্যক্তি থেকে এই পাহাড় পর্যন্ত দূরত্ব বের করতে পারি, ঠিক আছে, তাহলে তো এইটাও পারবো। কেন পারবো না? কারণ এখানে তো এই ব্যক্তি আছে, এই ব্যক্তি থেকে বি ব্যক্তির অবস্থানের দূরত্ব হচ্ছে 175 মিটার। তাহলে যদি আমরা এখান থেকে এই পর্যন্ত বের করে এটা বিয়োগ করে দিব, তাহলে কিন্তু আমরা এই অবস্থানের দূরত্ব বের করতে পারবো। তাহলে এখানে আমরা একটু লিখে নেই, এখানে ভি বলতে আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ধরবো, যেহেতু আমাদের এখানে অন্য কোনো তাপমাত্রা দেওয়া নাই। যদি আমাদের অন্য কোনো তাপমাত্রা দেওয়া থাকতো, সাপোজ যদি থাকতো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তাহলে কিন্তু আমরা ওই যে V1/V2 = √T1/T2 এটা দিয়ে আমরা কিন্তু বের করে নিতাম বেগটা। কিন্তু এখানে কোনো তাপমাত্রা নাই দেখে এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা ধরতেছি। তাহলে কত হবে এখানে 330 ms/1। ঠিক আছে, এটা। এরপরে T = দেওয়া আছে 1.0857 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখানে D = কি হোয়াট। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি যে D = হচ্ছে VT/2। তাহলে V বলতে হচ্ছে 330 ইন্টু T বলতে 1.0857 ভাগ হচ্ছে 2। তাহলে এখান থেকে পাচ্ছি 330 ইন্টু 1.0857 ভাগ হচ্ছে 2। 179.140 মিটার এটা। তাহলে এখান থেকে এইটুক পর্যন্ত দূরত্ব হচ্ছে কত? 179.140 মিটার। আরেকবার হিসাব করি, 330 গুণন 1.0857 ভাগ 2, তাহলে 179.140 মিটার। এটা হচ্ছে আমাদের কি এইখান থেকে এই পর্যন্ত। এখন তাহলে অতএব বলতে পারি এ হতে পাহাড়ের দূরত্ব। ঠিক আছে, তাহলে কত হবে 179.140 মাইনাস হচ্ছে 175, তাহলে কত হচ্ছে 4.140 মিটার। তাহলে এই ব্যক্তি থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 4.140 মিটার। ঠিক আছে, এটাই ছিল আমাদের গ নাম্বারের অ্যান্সার।
এবার আমরা আসি ঘ নাম্বারের ক্ষেত্রে কি বলছে, এই অবস্থানে দাঁড়ানো ব্যক্তিটি প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। আমরা প্রশ্ন আর উদ্দীপকটা দেখেই বুঝতে পারতেছি যে এই অবস্থানের ব্যক্তিটা প্রতিধ্বনি শুনতে পাবে না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আমরা জানি যে ন্যূনতম আমাদের দূরত্ব হচ্ছে একটা প্রতিফলক মানে উৎস এবং প্রতিফলক পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব 16.5 মিটার হতে হয়। যদি 16.5 মিটারের মধ্যে থাকে তাহলে কি প্রতিধ্বনি শোনা যাবে, নয়তো কিন্তু প্রতিধ্বনি শোনা যাবে না। এখানে এটা কিন্তু দেখে বোঝা যায়। অথবা আমরা আর একটা জিনিস জানি যে এই যে একটা শব্দ উৎস এবং প্রতিফলক পৃষ্ঠ, এই মধ্যবর্তী একটা শব্দ যাবে এবং আসবে, যদি ন্যূনতম 0.1 সেকেন্ডের মধ্যে, ন্যূনতম 0.1 সেকেন্ডে যদি ফিরে আসে সেই শব্দটা, তাহলে প্রতিধ্বনি শোনা যাবে, নয়তো কিন্তু প্রতিধ্বনি শোনা যাবে না। এখন আমরা এখানে বলতে পারি যে গ থেকে প্রাপ্ত এ থেকে পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 4.140 মিটার। ঠিক আছে, তাহলে এই অবস্থান থেকে লিখে নিব খ নম্বরে, এ অবস্থান থেকে স্থান থেকে পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব, পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 4.140 মিটার। এটা এখন শব্দ কিন্তু এ তৈরি করতেছে, অনেকের প্রশ্ন জাগবে যে আমরা এখানে 2D = যে ভিটি বসাবো, ভি তো আমরা 330-এ বসাবো, যেহেতু আমাদের এখানে তাপমাত্রা দেওয়া নাই। যদি তাপমাত্রা দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা সেই তাপমাত্রা দিয়ে বেগ বের করে নিতাম, তাহলে এখানে কিন্তু আমরা 330-এ ইউজ করব। এখন কথা হচ্ছে এই যে ডি, আমরা ডি কোনটা ইউজ করব? যদিও এই ব্যক্তি প্রতিধ্বনি শব্দ সৃষ্টি করে, যদিও এই ব্যক্তি শব্দ সৃষ্টি করে, শব্দটা যাচ্ছে, মনে করা যাচ্ছে এটা যে শব্দটা এখান থেকেই মনে হয় কিনা, আমরা জানি যে শব্দটা এখানে উৎপন্ন হচ্ছে, তাহলে এই শব্দটা যে উৎপন্ন হচ্ছে, এই শব্দটা একে পাস করেই তো এখানে যাবে কিনা, তার মানে আমরা বলতে পারি শব্দটা এখানে উৎপন্ন হয়ে এই দিক গেছে, যায় এখানে এই পর্যন্ত বেগ হবে। তাহলে দূরত্ব আমরা কোনটা ইউজ করব? এটা না, দূরত্ব কিন্তু আমরা এই সম্পূর্ণটাই অথবা এটা কিন্তু ইউজ করব না। ক্লিয়ার? আবার বলতেছি, এইখানে আমরা যে দূরত্ব ইউজ করব তা অবশ্যই এই এ ব্যক্তি থেকে পাহাড় পর্যন্ত দূরত্বটা আমরা ইউজ করব। এর কারণটা হচ্ছে যে শব্দ যদিও এ তৈরি করে, মনে হচ্ছে এখান থেকে শব্দটা যাবে, যাই এর কাছে ফিরে আসবে। ঠিক আছে, তাহলে 2D = আমরা কি জানি? ভিটি জানি। ঠিক আছে, তাহলে আমরা টি এর মানটা আমরা নির্ণয় করব। যদি সেটা 0.1 সেকেন্ড বা এর বেশি হয়ে থাকে তাহলে সে শব্দ শুনতে পাবে, নয়তো কিন্তু পারবে না। আমরা দেখে বুঝতে পারতেছি যে পারবে না, তবু এটা আমাদের বের করে দেখাইতে হবে। এখানে একটু লিখে নিব যে উপাদানগুলো। এখানে ডি = হচ্ছে 4.140 মিটার, ভি = হচ্ছে 330 m/1, টি = আমরা বের করব, টি = কি? হোয়াট। ঠিক আছে, তাহলে এখানে টি = আমরা কি লিখতে পারি? 2D ভাগ কি ভি, তাহলে 2D 2 × টি বলতে হচ্ছে 4.140, ভি বলতে হচ্ছে 330। তাহলে 2 × 4.140 ভাগ হচ্ছে 330, তাহলে 0.025 এত কি সেকেন্ড। ঠিক আছে, আমরা জানি, এটা বলতে হবে যে আমরা জানি 0.1 সেকেন্ড উৎস ও প্রতিফলক পৃষ্ঠ, উৎস ও প্রতিফলক পৃষ্ঠ থেকে ন্যূনতম 0.1 সেকেন্ড এর মধ্যে শব্দ ফিরে আসলে সে শব্দ শোনা যাবে। যেহেতু এটা 0.1 সেকেন্ডের কম,
সেহেতু প্রতিধ্বনি শুনতে পারবে না। ঠিক আছে, আসলে অনেকে বলতে পারে যে কেন প্রতিধ্বনি শুনতে পাবে না, এত কাছে আছে, প্রতিধ্বনি তো শোনার কথা আছে, শব্দটা যাবে আবার ব্যাক হবে। আসলে একটা বড় নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে একটা বিশাল নিয়ামত দিছে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ, ঠিক আছে, 0.1 সেকেন্ড যে কোনো কথা, যে কোনো সাউন্ড সে ধরে রাখতে পারে। ওই 0.1 সেকেন্ড পর যদি শব্দ আসে, সেই শব্দগুলা কিন্তু সে প্রতিধ্বনি বা রিপিট শুনতে পাবে। কিন্তু যদি 0.1 সেকেন্ডের কম হয় সেটা শুনতে পাবে না। যদি শুনতে পেত তাহলে কি হতো? তাহলে কিন্তু মানুষ পাগল হয়ে যেত, কারণ এত আশেপাশের এত শব্দ, এই শব্দগুলো তার মস্তিষ্কে আঘাত করত, তখন কিন্তু সে পাগল হয়ে যেত। আশা করি আমরা অঙ্কটি বুঝতে পারছি। ধন্যবাদ সকলকে।